স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারের DS4-এর যে সাজেশান তোমরা চেয়েছিলে তার লাস্ট মিনিট সাজেশান নিয়ে এখন হাজির হয়েছি। তো প্রথমেই তোমাদের থাকবে 5 নম্বরের টিকা। সেই টিকার প্রশ্ন থেকে যে কটি প্রশ্ন রেখেছি এখান থেকে কিন্তু তোমাদের 20 নাম্বার হুবহু তোমরা কমন পেয়ে যাবে। কি কি প্রশ্ন আছে একবার দেখে নাও। প্রজাতান্ত্রিক রোমে অ্যাসেম্বলি কী ছিল? নেক্সট প্রশ্ন আছে দেখো, স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আব্বাসীয়দের আমলে শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করো। নেক্সট প্রশ্ন আছে কি কি বিষয়ে সুফিবাদের উত্থানের ভূমিকা নিয়েছিল? নেক্সট প্রশ্ন শরিয়ত কি? তো এগুলো সব 5 নম্বরের টিকা। যারা চ্যানেলে নতুন আছে ভিডিওর মাধ্যমে অবশ্যই নিজের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যাদের তোমার বন্ধু যাদের হিস্ট্রি অনার্স আছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। পরের প্রশ্ন, রোমে রাজতন্ত্রের অপসারণ এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, প্রাচীন রোমের সমাজে নারীদের অবস্থান সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন আছে, ইউরোপীয় সভ্যতায় সামন্ততন্ত্রের অবদান কী ছিল? শেষ প্রশ্ন, রোমান ও গথিক স্থাপত্য কলার মধ্যে প্রধান প্রধান পার্থক্যগুলি কী কী? টিকার প্রশ্ন আরও একটি প্রশ্ন আছে, উম্মাইয়াদের অধীনে আরবদের সামাজিক সাংস্কৃতিক জীবনের আলোচনা করো। তাহলে এগুলো তোমাদের টিকার প্রশ্ন ছিল। এই টিকার প্রশ্ন এগুলো পড়লেই তোমরা পেয়ে যাচ্ছ কমন। এবং এরপরে আসবো আমরা রচনাধর্মী প্রশ্নে, সেখান থেকে কি কি পড়তে হবে। অর্থাৎ 10 নম্বর মানের প্রশ্নের প্রথম প্রশ্ন, রোমান প্রজাতন্ত্রের প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ানদের মধ্যে যে দীর্ঘস্থায়ী সংঘাত ঘটেছিল তা বিশ্লেষণ করো। দেখো, এই কোশ্চেন পড়ে গেলে এমন নয় যে দেখা গেলো 5টি প্রশ্ন দিল 5টাই কমন পাবে, না, লেখার মতো 2-1টি প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে। তো প্রত্যেকটি প্রশ্ন মন দিয়ে পড়ে যাবে। যেহেতু তোমরা অনার্সে পড়ছো, তোমরা জানো যে অনার্স টিকিয়ে রাখতে গেলে কতটা কষ্ট। অনেকের মনে হতে পারে এতগুলো প্রশ্ন কীভাবে পড়বো, কিন্তু তুমি অনার্স নিয়েছো যখন তোমাকে একটু পড়তেই হবে। পরের প্রশ্ন, তোমার মতে রোমান প্রজাতন্ত্রের সংবিধান গণতান্ত্রিক ছিল কি, সে বিষয়ে আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, পশ্চিম রোমান সাম্রাজ্যের সংকট এবং পতনের মূল কারণগুলি কী ছিল? নেক্সট প্রশ্ন, ইউরোপের সমাজ ও অর্থনীতিতে ক্রুসেডের দীর্ঘমেয়াদী প্রভাব কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আরও কয়েকটি প্রশ্ন আছে, দেখে নাও। ইসলাম ধর্মের উত্থান ও বিস্তারের বৈশিষ্ট্যগুলি কী ছিল তা লেখো। এবং পরের প্রশ্ন, প্লেবিয়ানদের সম্বন্ধে কী জানো? সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা। পরের প্রশ্ন, ক্লুনির সংস্কার আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, কেমন করে দাসপ্রথা রোমের কৃষি অর্থনীতিকে টিকিয়ে রেখেছিল? কেমন করে রোমের দাসপ্রথা কৃষি অর্থনীতিকে টিকিয়ে রেখেছিল তা লেখো বা আলোচনা করো। এবং শেষের পথে প্রায় আমরা, রোমের ইতিহাসের উৎসগুলির ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন, দ্বাদশ শতকে ইউরোপে সাংস্কৃতিক পরিবর্তনকে কেন রেনেসাঁস বলে চিহ্নিত করা হয়েছিল বা হয়? পরের প্রশ্ন, প্রিন্সপেট কি রোমে একটি স্বর্ণযুগের সূচনা করেছিল, সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা। এবং শেষ প্রশ্ন তোমাদের জন্য, রোমান সাম্রাজ্যের খ্রিস্টান ধর্ম বা খ্রিস্ট ধর্মের উত্থান, নির্যাতন এবং পরিশেষে এর বিজয় ব্যাখ্যা করো। তো এই হলো তোমাদের সাজেশন, টোটাল সাজেশনটি। এটি পড়ে গেলে 5 নম্বর কিন্তু কমন পেয়ে যাচ্ছ। এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও।